ডিসি জেনারেটর যেটা সেটা হচ্ছে রাইট হ্যান্ড রুল অনুযায়ী কাজ করে, ডানহাতি রুল যেটা সেটা অনুযায়ী কাজ করে। তো এখন তাহলে এই ডানহাতি রুলসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো তো ডানহাতি রুলসটা কি, ডান হাতকে তুমি যদি এইভাবে রাখো, তোমার এই তর্জনী আঙ্গুলটা এদিকে, মধ্যমাটা এদিকে, মানে তিনটে হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90, এটার সাথে এটা 90 ডিগ্রি, আবার এটার সাথে এটা 90 ডিগ্রি, আবার এটার সাথে এটাও 90 ডিগ্রি, মানে হচ্ছে ওই অনেকটা এক্স ওয়াই জেড অ্যাক্সিস আছে না, ওরকম আর কি। তো এইভাবে যদি প্লেস করো অনেকটা যেরকম যে, আচ্ছা এইটা একটা অ্যাক্সিস, এইটা একটা আর অ্যাক্সিস, আর হচ্ছে এইটা হচ্ছে আরেকটা অ্যাক্সিস, এরকম আর কি। ঠিক আছে, এটার সাথে এটা কি 90 ডিগ্রি, এটার সাথে এটা আবার 90 ডিগ্রি, এটার সাথে এটা আবার 90 ডিগ্রি। ফ্লেমিংয়ের যে রুলস সেটা বলছে যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি এই দিকে হয়, ঠিক আছে, এইদিকে কি তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইদিকে যদি হয়, আর হচ্ছে তোমার সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কন্ডাক্টরটাকে এই দিকে হচ্ছে মুভ করানো হয়, তার মানে কি, এটা ধরো যে তোমার হরিজন্টালি, তো হরিজন্টালি কোনো ফিল্ড আছে, এর মাঝখান দিয়ে হচ্ছে তুমি এই যে এরকম ফিল্ড আর কি, এরকম ফিল্ড আছে। তো এই ফিল্ড কীভাবে তৈরি হয়, ম্যাগনেটের হচ্ছে এক পাশে যদি নর্থ পোল এক পাশে যদি সাউথ পোল থাকে, তাহলে হচ্ছে সেখানে এরকম ফিল্ড তৈরি হয়, ফিল্ড লাইন তৈরি হয়। তো এই ফিল্ড লাইন এরকম যদি থাকে, আর হচ্ছে তোমার কন্ডাক্টর যদি এইদিকে মুভ করে, অর্থাৎ এইদিকে ফিল্ড, এইদিকে যদি কন্ডাক্টর মুভ করে, তাহলে ওই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা হবে এইদিকে। এইদিকে মানে কোন দিকে, এই স্ক্রিনের ভিতর দিকে। এই যে তোমাদের যদি দেখাই, দেখো এইখানে দেখো, আচ্ছা এইখানে না, এইখানে দেখো। তো এইখানে যদি দেখো, ফিল্ড আছে কোন দিকে, ফিল্ড আছে তোমার এইদিকে, আর কন্ডাক্টর এই ফিল্ডের সাথে কিন্তু 90 ডিগ্রি করে ভিতরের দিকে ঢুকে গেছে, এই কন্ডাক্টরটা ভিতরের দিকে ঢুকে গেছে না। তো ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলসটা হচ্ছে এটাই যে, যদি তোমার এইদিকে ফিল্ড থাকে, আর যদি তুমি কন্ডাক্টরটাকে উপরের দিকে মুভ করো, উপরের দিক মানে কি, এদিকে উপরের দিকে যদি মুভ করো, তাহলে কারেন্টটা যাবে হচ্ছে এইদিকে। বুঝতে পারছো? এইটুকু বুঝতে পারছো ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলস? এটা না বুঝলে জেনারেটর মোটর কোনো কিছু বোঝা যাবে না। কারো কনফিউশন থাকলে এখনো বলো। আচ্ছা, তো আশা করি আরেকবার দেখো, কথা হচ্ছে যে থ্রি ডাইমেনশনাল কোনো একটা কিছুর মধ্যে থ্রি ডাইমেনশনাল একটা অ্যাক্সেস যদি তোমাদেরকে দেখাইতে পারতাম। আচ্ছা দেখো, তোমার এই দিকে যদি, এই যে এটা বুঝতে পারতেছো এখানে কেমন, এই ঘটনাটা কেমন, যে এটা হচ্ছে এই পাশ থেকে এই পাশে হচ্ছে তোমার ফিল্ড আছে, আর এই ফিল্ডের মাঝখানে যে এই কন্ডাক্টরটা আমরা রাখছি, এই যেরকম একটা কন্ডাক্টর রাখছি, এটা তো বুঝতে পারছো, মানে এটা হচ্ছে স্ক্রিনের দিকে ঢুকে গেছে, এই যে এটা, এই কন্ডাক্টরটা স্ক্রিনের দিকে ঢুকে গেছে, আর এইটা হচ্ছে তোমার, এটা সরাসরি আমাদের আনুভূমিক বরাবর, ঠিক আছে। তাহলে এইটার সাথে এটার অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাই না? এই যে এইটা হচ্ছে এইদিকে, আর স্ক্রিনের দিকে ঢুকে গেছে হচ্ছে এই ইটা, কি বলে, এই রডটা, ঠিক আছে, এই কন্ডাক্টরটা। তো এরকম যদি হয় যে ফিল্ড এইদিকে আছে, আর হচ্ছে কন্ডাক্টরকে আমরা মুভ করতেছি কোন দিকে, উপর দিকে, নিচ থেকে উপরের দিকে, বুঝছো? কন্ডাক্টরটাকে আমরা যদি নাড়াই, অর্থাৎ এই যে এটাকে যদি আমরা ক্লকওয়াইজ যদি ঘুরাই এই জিনিসটাকে, তাহলে এইটা কি উপরের দিকে উঠে যাবে, এটা কি নিচের দিকে নেমে যাবে না? জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের কন্ডাক্টরের যে মুভমেন্ট সেটা কোন দিকে হতেছে, কন্ডাক্টরের মুভমেন্ট হচ্ছে এইদিকে, এদিকে কি কন্ডাক্টরের গতি, আর ফিল্ডের ডিরেকশন আমাদের কোন দিকে, এইদিকে হচ্ছে আমাদের ফিল্ড, ঠিক আছে? তো জি স্যার, ঠিক আছে। এটা বুঝতে পারছো, আর এই দুইটার সাথে 90 ডিগ্রি হয়ে হচ্ছে এই দিকে চলে যাবে কে, কারেন্ট, মানে এই তিনটা ডিরেকশন, এটাই হচ্ছে রাইট হ্যান্ড রুলস। তার মানে কি, যদি তোমার ফ্লাক্স যদি এইদিকে থাকে, আর হচ্ছে তুমি যদি কন্ডাক্টরকে এইদিকে মুভ করো, কোনো একটা কন্ডাক্টরকে, তাহলে সেই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যাবে হচ্ছে এই ডিরেকশন বরাবর। তো এইখানে দেখো, এইদিকে ফ্লাক্স আছে, কন্ডাক্টরকে আমরা উপরের দিকে মুভ করব, তাহলে কারেন্ট কোন দিকে যাবে, এই দিকে যাবে না?
এদিক দিয়ে এদিকে কারেন্ট যাবে না, এদিকে এদিকে কারেন্ট যাবে না, এদিকে কারেন্ট যাবে, এদিকে আসবে। এইদিকে কারেন্ট। জি স্যার। এখন এই কন্ডাক্টরের ক্ষেত্রে এই পাশে তুমি হিসাব করলা, এই পুরাটা মিলে হচ্ছে একটা টার্ন। গতকালকে বলছিলাম যে একটা টার্ন ইজ ইকুয়াল টু হচ্ছে দুইটা কন্ডাক্টর, বলছিলাম জেড ইজ ইকুয়াল টু 2t জি স্যার। বলছিলাম। জি ভাইয়া। হ্যাঁ, তো এই যে এইখানে এটা একটা কন্ডাক্টর কল্পনা করা হয় আর এটা একটা কন্ডাক্টর কল্পনা করা হয়। তো এই জন্য বলি যে একটা টার্নে হচ্ছে দুইটা কন্ডাক্টর হয়। হ্যাঁ, তো এখন দেখো, তাহলে এই কন্ডাক্টরের ক্ষেত্রে বুঝলা যে এই কন্ডাক্টর হচ্ছে এইদিকে হচ্ছে কন্ডাক্টরটা মুভ করতেছে এইদিকে, ফ্লাক্স এইদিকে, তার মানে কারেন্ট এইদিকে যাবে, এইদিকে কারেন্ট যাবে। তো এখানে চিন্তা করো এখানে কেমন, এখানে তো ফ্লাক্স যাইতেছে এইদিকে, ফ্লাক্স এইদিকে, আর কন্ডাক্টর মুভ করতেছে এবার নিচের দিকে, তাহলে কারেন্ট এবার বিপরীত দিকে যাবে, তার মানে এবার এইদিকে আসবে কারেন্ট, বুঝছো? তো ঠিকই তো আছে, দেখো কারেন্ট এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এইদিকে আসবে। তো বুঝতে পারছো মুভ করবে কোন দিকে? কন্ডাক্টর এটা উপরের দিকে মুভ করবে, এটা হচ্ছে নিচের দিকে মুভ করবে। যদি করে তার মানে এটা যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে কারেন্টটা এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারলে আমাদের চলবে। জি স্যার বুঝছি। হ্যাঁ, এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমাদের চলবে। তো এখন এখন কথা হচ্ছে যে আমাদের বানাইতে হবে কি জেনারেটর। তো জেনারেটর বানানোর জন্য আমরা এই যেরকম ফিল্ড তৈরি করলাম, করার পরে হচ্ছে সেখানে আমরা এরকম একটা সিম্পল একটা কন্ডাক্টর চিন্তা করতেছি। তো কন্ডাক্টরকে আমরা এখন কন্ডাক্টরের সাথে হচ্ছে আমরা আউটপুট তো নিব, তাই না? এখানে কারেন্ট তো জেনারেট হইলো, কারেন্টটা এইদিকে গেল, গিয়ে হচ্ছে এইদিকে আসতেছে, তার মানে এইদিকে কারেন্ট যাবে, গিয়ে হচ্ছে এইদিকে কারেন্ট যাবে। তো আমাদের লোডের কোন দিকে? এদিকে কারেন্ট যেতেছে, তাই তো? লোডের আমরা আমরা এইদিকে কারেন্ট পাচ্ছি লোডের, যদি এই কন্ডাক্টরটা এইদিকে মুভ করে। আচ্ছা, একটু পরে তোমার কি হবে? এটা যখন ঘুরবে, ঘোরার পরে হচ্ছে তোমার, আচ্ছা আমরা যদি এটা এরকম না থাকতো, এটা এটা ঘুরবে, এই যে ঘুরতেছে, ঠিক আছে? এটা ঘুরলো, ঘোরার পরে এই পজিশনে আসলো। তো এই পজিশনে আসার পরে দেখো, তাহলে এই যে এইভাবে যদি আমরা কনফিগারেশন না করতাম তাহলে কি এই তারটা এইখানে যাইতো, এই তারটা এইখানে যাইতো, প্যাচ লাগে যেত না, তারে তারে প্যাচ লাগতো না? প্যাচ লাগতো। তো এই জন্য হচ্ছে এই যে এই ব্রাশ দিয়ে, এই জন্য হচ্ছে ব্রাশ আর স্প্লিট রিং দিয়ে হচ্ছে তোমার সংযোগ দেওয়া হয়েছে। তা এখন এটাকে বলি ব্রাশ, এটাকে বলতেছি স্প্লিট রিং। এখন দেখো যখন এই 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 পজিশনে আসছে তখন কি হচ্ছে? এখন তো কারেন্ট এটা এইদিকে যাইতেছে, আবার হচ্ছে তোমার হচ্ছে এটা এইদিকে যাইতেছে, তার মানে এই কারেন্ট এখনও এইদিকে যাইতেছে, পরে এইখানে চিন্তা করলে এই দিক দিয়ে গিয়ে এই যে এটার মধ্যে দিয়ে ফিরে, এদিকটার মধ্যে ফিরে এদিক দিয়ে আসতেছে, তাই না? তার মানে আমরা এই ডিরেকশনে কারেন্ট পাইতেছি, বাল্বের মধ্যে দিয়ে আমরা ডান দিকে কারেন্ট পাইতেছি। তো একটু পরে দেখো, একটু পরে কি ঘটনা ঘটে? একটু পরে যখন এটা আরেকটু ঘুরবে তখন এই ব্রাশের সাথে এইটা কন্টাক্ট পাবে, তাই না? এটা কন্টাক্ট পাবে না? এই দেখো, এইটা কন্টাক্ট পাবে। তো এইটা যখন কন্টাক্ট পাবে তখন কি হচ্ছে? তখন দেখো এই কন্ডাক্টর উপরের দিকে মুভ করতেছে আর ফ্লাক্স এদিকে, তার মানে কারেন্ট আবারও এদিকেই যাবে। আবারও কারেন্ট কি এদিকে যাবে না? এটার কারেন্ট এদিকে যাবে এবং এটার কারেন্ট এদিকে যাবে, তার মানে আমরা আবারও লোডের দিকে সেম দিকে কারেন্ট পাচ্ছি। তার মানে আমরা যা কিছুই হোক না কেন, মানে দুই ক্ষেত্রেই দুইটা কেজেই আমরা কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা একই দিকে কারেন্ট পাচ্ছি, এই জন্য এটাকে আমরা বলতেছি ডিসি জেনারেটর। বুঝতে পারছো? আমরা এখন দেখবো যে ভোল্টেজটা কিভাবে বিল্ড আপ হচ্ছে, ঠিক আছে? তো ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রুলস থেকে আমরা এইটা আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু ই প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি, মানে এইখানে ডি ফাই বাই ডিটি নির্দেশ করা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, মানে সময়ের সাপেক্ষে কি পরিমাণ ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো এই যে এইখানে এই ফ্লাক্স লাইনগুলো তো যে এরকম, ফ্লাক্স লাইনগুলো হচ্ছে এরকম। তো যখন এইখান থেকে এইখানে আসলো, ঠিক আছে? তো এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগে, মনে করো যে এইখান থেকে এইখানে আসতে সে সময় লাগে সাপোজ, তাহলে এইখান থেকে এইখানে আসতে সে দেখো কতগুলো ফ্লাক্সকে কাট করলো না? তার মাঝখানে কতগুলো, একটা দুইটা তিনটা চারটা। কিন্তু ওই একই সময়ে যখন কন্ডাক্টরটা এইখানে এই বরাবর থাকবে তখন দেখবে জাস্ট একটা বা দুইটা ফ্লাক্সকে কর্তন করবে। তোমরা ভিডিওতে দেখো, ভিডিওতে যদি দেখো তাহলে বুঝতে পারবা। দেখো এইখানে দেখো এই যে সময়ের মধ্যে কতগুলো ফ্লাক্স কাট করলে, এইখানে দেখো সময় যাচ্ছে কিন্তু ফ্লাক্স কর্তন কিন্তু বাড়তেছে না,
এই যে মাত্র ফ্লাক্স কর্তন করা শুরু হলো, এখন ওই যে অনেক বেশি ফ্লাক্স কাট করতেছে, আবার হচ্ছে এই যে এখানে আসতে ফ্লাক্স কাটের পরিমাণ কমে যাচ্ছে, আবার এইখানে দেখো মানে এই পয়েন্টগুলোতে হচ্ছে তোমার এই দুই পয়েন্টে ফ্লাক্স কাট হচ্ছে ম্যাক্সিমাম, আর এই দুই পয়েন্টে ফ্লাক্স কাট হচ্ছে মিনিমাম, বুঝছো? তার মানে আমরা বলতে পারি যে তোমার ইনডিউসড ইএমএফটা ওরকমই হবে, অর্থাৎ এই দুই পয়েন্টে এই দুই পয়েন্টে ইনডিউসড ইএমএফটা সবচেয়ে বেশি হবে, আর এই দুই পয়েন্টে ইনডিউসড ইএমএফটা কম হবে, ঠিক আছে? এটা আস্তে আস্তে চেঞ্জ হবে। এই যে এখানে দেখো অনেক বেশি ফ্লাক্স কাট করতেছিল, এখানে গিয়ে হচ্ছে একেবারে কম ফ্লাক্স কাট করতেছিল, তো এই জন্য দেখো ইনডিউসড ইএমএফটা হচ্ছে এই যে এরকম হচ্ছে, অনেক বেশি ফ্লাক্স কাট করতেছিল এই পয়েন্টে, এই জন্য এই পয়েন্টের যে ভোল্টেজ সেটা হচ্ছে এইটা, আস্তে আস্তে ফ্লাক্স কাটের সংখ্যাও কমতেছিল, এই জন্য ভোল্টেজও কমতেছিল, ঠিক আছে? ভোল্টেজও কমতেছিল। তো এইভাবে আবারও ফ্লাক্স কাটের সংখ্যা বাড়তেছে, ঠিক আছে? আবার হচ্ছে তোমার ইনডিউসড ইএমএফ এর সংখ্যাও বাড়তেছে। তো এইটাই ছিল মোটামুটি তোমার ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। স্প্লিট রিং বলে, এটা একটা রিংকে টুকরা করে হচ্ছে, হ্যাঁ স্প্লিট রিং। তো স্প্লিট রিংটাই কম্যুটেটর, স্প্লিট রিংটাই কাইন্ডস অফ কম্যুটেটর, ঠিক আছে? দেখো হ্যাঁ, স্প্লিট রিংটাই কাইন্ডস অফ কম্যুটেটর, এই অ্যারেঞ্জমেন্টটাকে কম্যুটেটর বলা হয়। কারণ দেখো এখানে জাস্ট দুইটা আছে না, এরকম যে এই দুইটার কারণেই তো হচ্ছে আমরা কারেন্ট ডিরেকশন একই দিকে পাইলাম, আর যদি এই দুইটা হচ্ছে এটা যদি এর সাথে একেবারে ফিক্সড করে হচ্ছে একেবারে লাগাই দিতাম ঝালাই করে, তাহলে এটা যখন ঘুরতো এই তারটাকে সাথে নিয়ে ঘুরতো, তখন কি হতো, তারগুলো প্যাচ লাগতো, আর কারেন্ট কি হতো, এইটা যখন এইদিকে যাইতেছিল তখন হচ্ছে একদিকে কারেন্ট যাইতো লোডের মধ্যে দিয়ে, আবার এইটা যখন এই পাশে আসতো নিচের দিকে নামতো তখন ভিন্ন দিকে কারেন্ট যেত, লোডের মধ্যে দিয়ে উল্টা দিকে কারেন্ট যেত। তো তখন আমরা এটা এসি জেনারেট করতো, কিন্তু এখন হচ্ছে তোমার এটা ডিসি জেনারেট করতে পারতেছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এটা হচ্ছে আমাদের স্প্লিট রিং বা এটা কম্যুটেটর বলি, এটাকে এই অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে কম্যুটেটর। এই কম্যুটেটর এরকম অ্যারেঞ্জমেন্ট দেওয়ার কারণেই হচ্ছে আমাদের এই দুই হাফ সাইকেলে আমরা একই দিকে হচ্ছে কারেন্ট পাচ্ছি, ঠিক আছে? যদি না থাকতো তাহলে তোমার হচ্ছে যদি ওই তোমার এসি জেনারেটরের ক্ষেত্রে এটা না করে কি করা হয়, এসি জেনারেটরের ক্ষেত্রে করা হয় হচ্ছে তোমার ওইখানে তো আমাদের পেতে হবে এসি, তাই না? এসি পাওয়া লাগবে, আর এসি পাইতে গেলে আমাদের কি করতে হবে, এই যে বারবার যে হচ্ছে চেঞ্জের কারণে যে এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা করা যাবে না, মানে এটা আমাদের ফিক্সড রাখতে হবে। তো তখন আমাদের স্লিপ রিংটা ব্যবহার করা হবে। তার মানে তখন আমরা কি করব, তখন আমরা এটাকে এই যে এই গ্যাপটা আমাদের থাকবে না, তো এই গ্যাপটা এটা একেবারে লাগানো থাকবে, এটা হ্যাঁ এটা মনে করো যে এটা 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 অ্যাডজাস্ট থাকলো, কিন্তু এইখান থেকে আমরা একটা কানেকশন নিব, আর একটা কানেকশন আমরা অন্য জায়গা থেকে নেব, আর একটা এরকম দিব, ঠিক আছে? ওইখান থেকে একটা তার বের করব, মানে হচ্ছে এই যে এরকম, ওটাকে যদি আমি সাইড ভিউ আঁকি তাহলে এই যে এরকম একটা রিং দিব আমরা, তামার রিং দিয়ে দিব এর গায়ে, এখানে আরেকটা দিব, ঠিক আছে? একটা তারকে ব্রাশ দিয়ে এইখানে লাগায় রাখবো, আর একটা তারকে ব্রাশ দিয়ে এখানে লাগায় রাখবো, তাহলে দুইটা তার থেকে দুই রকম, এই যে এই কানেকশনটা এইটা একটা রিং এইটাই আমরা এইখানে লাগায় রাখবো, আর এইটা আমরা এইখানে লাগায় রাখবো, তাহলে কিন্তু যতই ঘুরুক ঘুরবে যখন যতই ঘুরুক এই যে এইগুলোর কন্ট্যাক্ট কিন্তু সবসময় একটা রিংয়ের সাথেই থাকবে, এই কন্ট্যাক্টগুলো একটা রিংয়ের সাথে থাকবে। এই জন্য দেখা যাবে যে এইটা যখন উপরের দিকে এইখানে আছে, এইদিকে উঠতেছে, তখন একদিকে কারেন্ট প্রবাহিত হবে, এই যে এরকম কারেন্ট প্রবাহিত হবে, আবার যখন এই কন্ডাক্টরটা এই পাশে চলে আসবে তখন নিচের দিকে মোশন হওয়ার কারণে তখন উল্টা দিকে কারেন্ট প্রবাহিত হবে, তো তখন ওইটা আমাদের এসি জেনারেট হবে। আর এইখানে আমাদের যাতে এর এসি জেনারেট না হতে পারে সেজন্য আমরা এইটা রিংটাকে স্প্লিট করে দিয়ে কম্যুটেটর বানিয়ে ফেলছি, বুঝতে পারছো? তো এখন এবার চলো আমরা বইয়ে দেখি কি আছে। একজন খাতা কলম নিয়ে নোট করো 8 নাম্বারটা। 8, 9, 13,